প্রথমে গাট আকিটসন, তারপরে জেসন রয় এবং এখন হ্যারি ব্রুক। এই ৩ জনেই নিজের নাম তুলে নিয়েছে এই বছরের আইপিএল থেকে। তারা জানিয়েছে তাদের পার্সোনাল কারণের জন্যে তারা এই বছরের আইপিএল খেলবে না। এবং বন্ধুরা, এটা কিন্তু প্রতিটা ফ্র্যাঞ্চাইজির জন্যে খুবই একটা খারাপ ব্যাপার। যেখানে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি আইপিএল এ যখন অকশন হয়, সেই ভেবেই কিন্তু প্লেয়ার সিলেক্ট করে, তারা দলে নেয়। প্রচুর টাকার বিনিময়ে দলে প্লেয়ার সিলেক্ট করে। টিমটাকে ব্যালেন্স তৈরি করার জন্যেই তারা প্লেয়ারদের বেছে বেছে কেনে এবং তারপরে যখন আইপিএল শুরু হবার ঠিক আগেই প্লেয়াররা নিজের নাম প্রত্যাহার করে নেয়, তুলে নেয় আইপিএল থেকে, তখন কিন্তু একটা খারাপ ব্যাপার হয়ে যায়। তাদের টিমের ব্যালেন্স কিন্তু অনেকটাই চলে যায়। এখানে যেই সব প্লেয়ার নিজের নাম তুলে নেয় আইপিএল থেকে, সেই সব প্লেয়ারের রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু সেই লেভেলের প্লেয়ার কিন্তু পাওয়া যায় না। যদিও এখানে কেকেআর টিম জেসন রয়ের পরিবর্তে ফিল সল্টকে দলে নিয়েছে। তো এখানে জেসন রয়ের মতোই একজন খেলোয়াড় হচ্ছে ফিল সল্ট। এখানে তারা মোটামুটি ঠিকঠাকই একজন রিপ্লেসমেন্ট পেয়ে গেছে। তবে এখানে হ্যারি ব্রুক চলে যাওয়াতে দিল্লি ক্যাপিটালস টিমের ব্যালেন্স কিন্তু অনেকটাই খারাপ হতে চলেছে। এখানে হ্যারি ব্রুক কতটা ডেঞ্জারাস প্লেয়ার আমরা সকলেই জানি এবং সেই হিসাবেই দিল্লি ক্যাপিটালস টিম তাকে দলে নিয়েছিল অকশনে এবং সে চলে যাওয়াতে এখানে তার রিপ্লেসমেন্ট হিসাবে যেই প্লেয়ারকে দিল্লি ক্যাপিটালস টিম এখানে দলে নেবে, সে কিন্তু হ্যারি ব্রুকের মতো অতটা ইমপ্যাক্ট ফেলতে পারবে না। হ্যারি ব্রুক যদি 14টা ম্যাচ খেলতো দিল্লি ক্যাপিটালস টিমের হয়ে, তাহলে কম করে সে একাদমেই 2 থেকে 3টে ম্যাচ জেতানোর ক্ষমতা কিন্তু রাখতো। তো এখানে হ্যারি ব্রুকের মতো একজন প্লেয়ারের রিপ্লেসমেন্ট কিন্তু এখানে দিল্লি ক্যাপিটালস টিম সহজে পাবে না। এবার দেখার বিষয় থাকবে দিল্লি ক্যাপিটালস টিম এখানে হ্যারি ব্রুকের রিপ্লেসমেন্ট হিসাবে কাকে দলে নেয়। যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের কাছে অনেকগুলো অপশন আছে, যেখানে বন্ধুরা তারা কুশাল মেন্ডিসকে দলে নিতে পারে, শ্রীলঙ্কান প্লেয়ার। কুশাল মেন্ডিসকে কিন্তু তারা রিপ্লেসমেন্ট হিসাবে হ্যারি ব্রুকের রিপ্লেসমেন্ট হিসাবে দলে নিতে পারে। তবে বন্ধুরা এখানে বিসিসিআই কে এটা চিন্তা করতে হবে যে এখানে যেই সব প্লেয়াররা আইপিএল এর অকশনে নাম দেবে এবং আইপিএল এর অকশনের পরে ঠিক আইপিএল শুরু হবার আগে নিজের নাম তুলে নেবে, নিজের নাম প্রত্যাহার করে নেবে, তাদের জন্য কিন্তু এখানে কিছু ব্যবস্থা অবশ্যই বিসিসিআই কে করতে হবে। কিছু নিয়ম কিন্তু এখানে অবশ্যই বিসিসিআই কে আনতে হবে। তবেই কিন্তু প্রতিটা প্লেয়ার যারা নিজের নাম উইথড্র করে নেবে আইপিএল থেকে, নিজের নাম তোলার আগে চিন্তা ভাবনা করবে। এবং এখানে তোমাদের কি মতামত, যেই সব প্লেয়াররা ঠিক আইপিএল শুরু হবার আগেই নিজের নাম তুলে নিয়েছে, জানিয়েছে যে তারা আইপিএল খেলবে না, এখানে তোমাদের কি মনে হয় তাদের এই সিদ্ধান্তটা ঠিক না ভুল? তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।